টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসি 37 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি একটা ক্যারেক্টার কিভাবে বসাতে হয় সেই অ্যানিমেশনটি আমি করে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাকে প্রথমে দুইটা ফাইল ডাউনলোড করতে হবে, একটা হলো এই ব্যাকগ্রাউন্ডটি আর 2 নম্বর এই ক্যারেক্টারটি, ঠিক আছে। যেহেতু আমার কাছে কিন্তু অলরেডি এগুলো ছিল ডাউনলোড করা, দেন তারপরেও আমি ডিলিট করে আবার তোমাদেরকে দেখানোর জন্য আমি নতুন করে আবার ডাউনলোড করব আর কি। তার জন্য আমি আমার ব্রাউজারে যাচ্ছি, এখানে অলরেডি আমি ভিজিট করে রেখেছি এখানে shop.web.app-এ। দেন তারপর আমি সর্বপ্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটি খুঁজে নেব, ঠিক আছে। তোমাদের সমস্যা নেই, কারণ অলরেডি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এইটার লিঙ্ক এবং ক্যারেক্টারটির লিঙ্ক, ঠিক আছে। তোমরা পারচেস করে তারপর ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো আমি এই ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেছে। দেন তারপর কি করব, এই ফাইলটি ডাউনলোড করে নেব, ঠিক আছে, এই ক্যারেক্টারটি। তো দুইটা ফাইলে আমার ডাউনলোড করা কমপ্লিট। এবার কি করব, আমি এটা মিনিমাইজ করে আমার অ্যাডোব অ্যানিমেট সিসি এই সফটওয়্যারটিতে ওপেন করব আর কি, ঠিক আছে। তো এইটাতে দেখতে পারছো আমি আগে কিছুটা কাজ করে রেখেছি, হ্যাঁ, তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি কি করব, আবার নতুন করে এটা রি অ্যানিমেশন করব আর কি, ঠিক আছে। তো এগুলো ডিলিট করে নিচ্ছি। একদম আমার এখন ব্ল্যাঙ্ক প্রজেক্ট হয়ে আছে। দেন কি করব, দুইটা ফাইল আগে ইনপুট করে নেব, দেন তারপর অ্যানিমেশনের কাজটি শুরু করব। তো ফাইল ইম্পোর্ট যেহেতু করতে হবে, তো প্রথমে কি করব, আমার ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট, দেন তারপর এই যে 2D ব্যাকগ্রাউন্ড M6 এইটা সিলেক্ট করে ওপেন করে নেব। এই আর্টবোর্ডটি এক নম্বর আর্টবোর্ড আছে কিনা এটা চেক করে নেব। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই। আর এখানে দেখো প্রত্যেকটা লেয়ার, হ্যাঁ, সিলেক্ট করা আছে। তো আমি আগে এটা মিনিমাইজ করে নিচ্ছি, হ্যাঁ। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা লেয়ার্স নাও নিতে পারি, তার জন্য আনটিক করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমার প্রত্যেকটি ফাইলে বা প্রত্যেকটা লেয়ারে দরকার আছে, ঠিক আছে। তো এটা কি করব, ডিফারেন্ট লেয়ারে আমি রাখতে চাচ্ছি না, পুরো ব্যাকগ্রাউন্ডটাই যাতে একটা লেয়ার নিয়ে ইম্পোর্ট হয়, তার জন্য কি করব, এই কনভার্ট লেয়ার্সের এখানে এসে সিঙ্গেল অ্যানিমেট লেয়ার করে নেব, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা ফাইলের লেয়ারগুলো একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন ইম্পোর্ট। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু হয়ে গেল আমার ইম্পোর্টটি, ঠিক আছে। তো আমি ভিডিওটি 2 সেকেন্ডের জন্য নেব, তার জন্য ইনসার্ট ফ্রেম করে নিচ্ছি 2 সেকেন্ড পর্যন্ত। দেন কি করব, এইটাকে আপাতত লক করে দেবো, ঠিক আছে, লক করে রাখছি আর কি। তো তারপর কি করব, আর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, হ্যাঁ, না হলে কিন্তু আর কিছু ইম্পোর্ট করতে পারবো না। তো ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, পরে ডিলিট করে দেব। তো এখন কি করব, আমাদের ক্যারেক্টারটি ইম্পোর্ট করে নেব। তো এইটা দেখো, এইটার অনেক লেয়ার্স আছে, আমি অনেক সাইড আছে, সেগুলো আমি ইম্পোর্ট করতে যাচ্ছি না, তার জন্য আগে লেয়ারগুলো আগে মিনিমাইজ করে নিচ্ছি। আমি লোগোটা নিতে যাচ্ছি না, সাইড নেব না, ব্যাক সাইড লাগবে না, লেফট সাইডও লাগবে না, জাস্ট ফ্রন্ট সাইডটা ঠিক থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিচ্ছি। এইটা আপাতত সিঙ্গেল অ্যানিমেট লেয়ারই থাক, দেন ইম্পোর্ট। তো এবার আমাদের কি করতে হবে, ক্যারেক্টারটি পজিশন করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু ক্যারেক্টারটি আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমরা এখানে বসাবো, তাই না। তো এটাকে আমরা একটু স্কেল বা ছোট করে নেব, ঠিক আছে।
পারফেক্টলি আছে, একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই আর কি। তো তোমরা চাইলে তোমাদের মন মতন অ্যাডজাস্ট করে নিতে পারো, একটু বড় করলে বড় করা যাবে, ঠিক আছে। এই আর কি। তো আমি আর চাচ্ছি না এর থেকে বেশি বড় হোক। তো এখন আমাকে কি করতে হবে, এটা যেহেতু একটু গ্রুপ হয়ে আছে, এটাকে আমাকে গ্রুপ থেকে ভাঙতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করছি, মডিফাই, আনগ্রুপ। আচ্ছা, এটা এখন একটু সিম্বল হয়ে আছে। আমি তো সিম্বল করি নাই, তাই না? তো এই সিম্বলটাকে আমাকে আগে ভাঙতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, ব্রেক অ্যাপার্টে ক্লিক করে দেখি ভাঙে কিনা। হ্যাঁ, এখন ভেঙেছে, ঠিক আছে। যেহেতু সিম্বল ছিল, সিম্বল থেকে আমি কি করলাম, সিম্বলটাকে ভাঙলাম, ঠিক আছে। দেন এখন গ্রুপ হয়েছে। এবার কি করব, আনগ্রুপ করে নেব। তো আমি চাচ্ছি যে আমাদের এই বডি পার্টটুক আলাদা থাক, বুঝছো? এই আর কি। তো আমি এইটুকু সিলেক্ট করেছি। দেন এটাকে আমরা কি করব, মডিফাই যাব, দেন গ্রুপ, তারপর এটাকে আলাদা লেয়ারে নেব, ঠিক আছে। আলাদা লেয়ারে নেওয়ার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ারে ক্লিক করব। দেন এই লেয়ারটির নাম দিয়ে দেব বডি। আমাদের বডিটুক আলাদা হয়ে গেছে। এখন আমাদের এই অবজেক্টটুকু আলাদা করে নেব। দেখো এইটুক খালি, এইটার নাম দিয়ে দেব প্যান্ট। আর তার আগে আলাদা করে নিই। নাম প্যান্ট দেওয়া হয়ে গেছে। এখন কি করব, আমরা এই একটা লেগ ডিলিট করে দেব। জাস্ট আমরা একটা লেগের অ্যানিমেশন করব, তারপর আমরা ডুপ্লিকেট করলে আমাদের দুইটা আলাদা আলাদা মানে করা লাগছে না, ঠিক আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, আনগ্রুপ করে নিতে হবে। তার জন্য মডিফাই গেলাম, আনগ্রুপ। দেন তারপর এই আমি তিনটা আলাদা আলাদা লেয়ারে নিতে যাচ্ছি, ঠিক আছে। এই যে এই তিনটা আলাদা আলাদা লেয়ারে চলে এসেছে। তো 5 নম্বর এটার নাম দিয়ে দেব লেগ 1, ঠিক আছে, বা L1। আর এইটা হবে L3, আর এইটা হবে L2। এই আর কি, ঠিক আছে। তো এখন এই তিনটাই আপাতত এভাবে থাকছে। তো আমরা একটু প্যারেন্টিং করে রাখি। এখানে ক্লিক করলাম, তার জন্য L3 L2 এর সাথে কানেকশন থাকবে, L2 থাকবে L1 এর সাথে কানেকশন, ঠিক আছে। এই আর কি। তো আপাতত এই কাজটা শেষ। এটা না করলেও হয়তো মনে হয়, যত সম্ভব থাক, আপাতত কানেকশন করা আছে থাক, ঠিক আছে। তো এখন আমরা অ্যানিমেশনের কাজটি শুরু করে দেব, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা বডিতে একটা টুইন ইউজ করব, এই পাশে মোশন টুইন, ঠিক আছে। প্রত্যেকটাই আমরা মোশন টুইন ইউজ করব। তো 10 ফ্রেমের এখানে এসে আমরা কি করব, বডিটা আমরা এই পজিশনে নামিয়ে দেব, ঠিক আছে। এই আর কি। তো আমাদের বডির কাজ শেষ মনে করো। তো আমরা বডিটাকে লক করে দিচ্ছি। দেন তারপর আমাদের কি প্যান্টটা করতে হবে, তাই না? প্যান্টেরটাও মোশন করে দেব। তো প্যান্টটা কি করব, এই বডির সাথে হালকা নিচে নেমে যাবে। আমি শিফট বাটন ধরে আছি যাতে একই স্টেজে ওঠানামা করে, তার জন্য। তো আমরা আমাদের শার্টের বা টি শার্টের সাথে ঠিকিয়ে দেব। দেন আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে করে দিতে হবে, ঠিক আছে। দেন তারপর আমাদেরকে এইটা আবার একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। এই আর কি। তো আমাদের বডি এবং প্যান্টের অ্যানিমেশন কমপ্লিট। এখন আমাদের লেগটাকে একটু করতে হবে আর কি, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে এইটার অ্যানিমেশন করব। তার জন্য এইটার উপরে মোশন টুইন নিয়ে নিই।
মোশন টুইন নিয়ে নিচ্ছি, দেন এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এই বরাবরই করে নেব, ঠিক আছে, এই আর কি। তো আমরা 10 ফ্রেমের এখানে টেনে নেব, দেন এটাকে কি করব, একটু নিচে নামিয়ে নেব, ঠিক আছে, শিফট বাটন চেপে ধরে এবং ড্র্যাগ করে নিচে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ছোট করে নেব। তো হ্যাঁ, আমরা কি করব, এটা করার আগে আমরা প্যারেন্টটা রাখবো না, ঠিক আছে, প্যারেন্টটা রাখলে আমাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমরা ম্যানুয়ালি করব। তার জন্য এইভাবে আমরা কেটে দেব। আপাতত প্যারেন্টিং সিস্টেমটা রাখছি না, ঠিক আছে। তো আমরা দেখো 10 ফ্রেমের এখানে এসে দেখো আমরা প্যারেন্টিংটা এইখানে এডিট করেছি বলে এখানে একটা করে কি ফ্রেম বসিয়ে গেছে। আমি চাচ্ছি না এই কি ফ্রেমগুলো আলাদা হয়ে বসুক, আমি কন্ট্রোল জেড চেপে এই কি ফ্রেমগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো এবার আমি ট্রিগারটা একেবারে ফার্স্ট ফ্রেমে এখানে এসে আমি কি করব, এগুলো কেটে দেব, জয়েন্টগুলো আমরা এইভাবে ড্র্যাগ করলেই জয়েন্ট কেটে যাবে। তো এখন আবারও তো আমরা কি করব, এইগুলোরও একবারে মোশন টুইন নিয়ে নেই, ঠিক আছে, এইটারও মোশন টুইন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি 10 ফ্রেমের এখানে আসছি, দেন আমাদের এই ফার্স্ট, ঠিক আছে, L1 এটা কি করব, একটু ছোট করে নেব, ঠিক আছে, এতটুক করে নিচ্ছি। হ্যাঁ, দেন তারপর কি করব, একটু রোটেশন করে দেব এই সাইডে, ঠিক আছে, হালকা কোনো রকম। তো এবার দেখি, হ্যাঁ, পারফেক্টলি কাজ করছে। এখন আমাদের কি করতে হবে, এই লেগটা, ঠিক আছে, এই লেগটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এইখানে বসিয়ে দেব, ঠিক আছে, দেন এইখান থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে দেব, দেন তারপর হালকা একটু বড় করে নেব, জাস্ট ওটার সাথে একটু মেকআপ বা মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই আর কি। তো আমাদের প্রায় মিলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের হালকা এখানে একটু বেশি চলে গেছে, এটা হালকা একটু কমিয়ে দেব, তাহলেই জাস্ট, বা আর একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, দেখো এবার মানে সুন্দরভাবে মেকআপ হয়ে গেছে। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি। ঠিক আছে। তো আমরা চাইলে বুটটার অ্যানিমেশন না দিতেও পারি, এইভাবে স্টিচ থাকবে। আবার যদি চাই এটাকে হালকা উপর দিকে বাঁকা করে দেবো তাও হবে। তো আমরা অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিচ্ছি, দেন তারপর আমরা হালকা এমনি ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই আর কি। তো এখন আমাদের তো একটা পায়ের হয়ে গেল, তাই না? তো এখন আমরা কি করব, এই তিনটাকে আগে সিলেক্ট করে নেব, ঠিক আছে, তিনটা লেয়ারকে সিলেক্ট করে নেব। দেন তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে কি করব, কনভার্ট লেয়ার টু সিম্বল, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এই তিনটা লেয়ার একটা সিম্বলে বাইন্ড হয়ে যাবে বা মার্জ হয়ে যাবে, ঠিক আছে, যাই বলো আর কি। তো আমি করে নিচ্ছি, এখানে নাম দিলে নাম দিতে পারো, তো আমি নাম দিয়ে দিচ্ছি লেগ। হ্যাঁ, দেখো আমার এখানে লেগ নামে একটা লেয়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেখো আমার অ্যানিমেশনটাও কাজ করছে, ঠিক আছে, এই আর কি। তো আমি এখন এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেব, রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার্স, ঠিক আছে, আমরা এটার নাম দিয়ে দিতে পারি লেগ 2, ঠিক আছে। তো এখন এই লেয়ারে সিলেক্ট করে আমাদের কি করতে হবে, এটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে এই পাশে, ঠিক আছে। তো এখানে ক্লিক করেছি, আমরা মডিফাই যাব, মডিফাই, তারপর ট্রান্সফর্ম, তারপর ফ্লিপ হরিজন্টাল। দেখো আমাদের এইটা এই পাশে ঘুরে গেছে। তো আমরা কি করব, এইখানে বসিয়ে নেব সুন্দরভাবে, ঠিক আছে। তো আমরা যদি এখন এন্টার বাটন দিয়ে প্লে করি, দেখো অনেক সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারটি বসিয়ে পড়লো, তাই না, এই আর কি।
তো তোমরা যদি চাও যে হাতগুলোর অ্যানিমেশন হবে, একটু নড়াচড়া করবে, তাও করা যাবে। তো অনেক সময় লাগবে, তো আমি অল্প সময়ে এই জিনিসটুকু শেখানোর চেষ্টা করলাম। তো ভবিষ্যতে আরও অনেক মানে অ্যাডভান্স ভিডিও আনার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট পাই ভালো মতো। তোমরা অবশ্যই সাপোর্ট করছো, আমি দেখতে পারছি তোমরা ভিডিওতে প্রায় লাইক করছো, এই জন্য আমার অনেক ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট সহ করছো বলে, ঠিক আছে। তো তোমরা এইভাবে সাপোর্ট আমাকে করতে থাকো, কমেন্ট করো, লাইক করো, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তাহলে আরও এই ধরনের অনেক ভিডিও তোমাদের সামনে দেওয়া হবে। আর তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে আমি এই ক্যারেক্টার এবং এই ব্যাকগ্রাউন্ডের কেন প্রাইস রাখছি, মানে এরকম প্রশ্ন অনেকের হতেই পারে, ঠিক আছে। এই 1-2 টাকার জন্য অনেকেই কিন্তু এগুলো ডাউনলোড করতে যাচ্ছে না, তাই না? কিন্তু দেখো অনেকেই কিন্তু মানে পেইড কোর্স রাখছে, ঠিক আছে। মানে একটা টিউটোরিয়াল বা মনে করো একটা বড় কোর্সের প্রাইস রাখছে ওরা 8,000 টাকা, 9,000 টাকা, ঠিক আছে। তার কাছে কিন্তু এই 1-2 টাকা কিন্তু কিছুই না, তাই না? আমার তো অনেক পরিশ্রম হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছি, ক্যারেক্টার ডিজাইন করছি, তারপর একটা ওয়েবসাইটে মানে সেটারও অনেক খরচ বা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু কিছুই না, 1-2 টাকা, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এগুলো কেউ ধরতে যাও তাহলে তো আর হবে না, তাই না? মানে এগুলো তো আমাকে তুলতে হবে, তাই না? আমি তো কোর্স ফি নিচ্ছি না, আমি একদম ফ্রিতে এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি তোমাদের জন্য, ঠিক আছে। আমি জানি অনেকের সমর্থ নেই বা অনেকে বিশ্বাসও হারিয়ে ফেলেন যে এত টাকা দিয়ে কি আমি শিখতে পারবো কিনা। সেই জায়গায় আমি ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু এই কয়েকটা ব্যাকগ্রাউন্ড, কয়েকটা ক্যারেক্টার, এগুলো সামান্য কিছু প্রাইস আবদার করছি তোমাদের কাছে, ঠিক আছে। এগুলো যদি তোমরা কিছু মনে করো তাহলে আমার আর কিছু করার নাই, তাই না? তো তোমরা চেষ্টা করবে এইসব ব্যাকগ্রাউন্ডগুলো কেনার, তাহলে আমি কি করতে পারবো, আরও অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে, মানে এর থেকে প্রফেশনাল মানের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আমি কখনোই অধিক প্রাইস রাখছি না, একেবারে সীমিত প্রাইস, 1-2 টাকা দেখবে, সর্বোচ্চ এখন আপাতত 5 টাকা রেখেছি আর কি, ঠিক আছে। তো তোমরা এগুলো কেনার চেষ্টা করো। তার জন্য মানে তোমরা চাইবে যে এমনি এগুলো ডোনেশন করছো এরকম বা আমাকে হেল্প করছো, এইটুকুই মনে রাখবে, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।